আজকে কি ওয়াজ মাহফিলের মধ্যে আনন্দ ফুর্তি খোঁজ করি, ওয়াজ নসিহতের মধ্যে হাসা হাসি তামাশা খোঁজ করি, ওয়াজ নসিহতের মধ্যে নফসের খোরাক তালাশ করি। দুনিয়া কোথায় কি হয়ে গেল জানি না। সব ধ্বংস হয়ে যাইতে আছে। হাজার ওয়াজ চলে, মানুষ নামাজি হয় না। হাজার ওয়াজ চলে, মানুষ সুন্নাত অনুযায়ী চলে না। হাজার ওয়াজ চলে, মানুষ ইবাদতের মধ্যে অংশ হয় না। হাজার ওয়াজ চলে, ফজরের নামাজ কাজা হইয়া যায়, আল্লাহ মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, খবরদার, মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, এ নাফরমানরা শোনো, হে যুবকরা ভালো মতো শুনো, এ আমার বড় লোক বাবারা, হে আমার পর্দারা মা বোনেরা, শুনো আর বুঝো। রাত্রে শুইয়া শুইয়া চিন্তা করিও, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে। জাহান্নামের আগুন ধাউ দাও ধাউ দাও করে জ্বলছে। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। কাউ সামনে পাগলা কুকুর পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না। বাঘ পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না। বিষাক্ত সাপ সামনে পড়লে মানুষের হুঁশ থাকে না। উঁচা বিল্ডিং এর নিচের তলে আগুন থাকলে, আগুন লাগলে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুর সময় দেখবে আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগে, আল্লাহ মাফ করিয়া দাও না। নীল রঙের দিকের মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আল্লাহ ক্ষমা করিয়া দাও। বাবারে, তুমি কি দেখো নাই কত সন্তানের লাশ বাবার কাঁধের উপরে উঠিয়া গেছে? তুমি কি দেখো নাই কত নানা কত দাদা নাতির জানাজায় হাজির হয়ে গেছে? তুমি কি দেখো নাই কত বড় ভাই ছোট ভাই কবর খনন কাজা শুরু করিয়া দিছে? তুমি কি দেখো নাই কত বন্ধু বন্ধুকে চিরতরে বিদায় দিয়ে চলিয়া আসছে? বাবারে, বাবারে, একবার ফুলের বাগানে কেউ ঢুকলে সেখান থেকে সহজে কেউ বের হতে পারে না। জিবরাইলের মনটা খুব খারাপ হয়ে গেছে, অনেক চিন্তিত, বেজা। কিরে জিবরাইল, কেমন দেখো জান্নাত জাহান্নাম? বলে, মাওলা, তুমি জান্নাতের চারিপাশে যেইভাবে কাটার বেড়া দিছ, আমার ভয় হইতেছে। জান্নাতে যখন ঢুকতে যাবো তোমার বান্দা বান্দি, ওই কাটার আঘাতে আবার ফিরিয়া না যায়, আমার ভয় লাগতেছে। আর তুমি জাহান্নামের চারিপাশে যে আনন্দ ফুর্তির বাগান লাগাইয়া দিছো, যে ফুলের বাগান সৃষ্টি করছো, আমার ভয় হয় ফুল তুলতে 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 না আবার জাহান্নামে পড়িয়া যায়। এই হাদিসটা কিয়ামত পর্যন্ত মনে রাখি, কিয়ামত পর্যন্ত। জান্নাতে ঢুকতে গেলে একটু কাটার কথা বলে না কেন? ফজরের সময় প্রচন্ড শীত, গোসল ফরজ, শীতও প্রচন্ড, গরম পানির ব্যবস্থা নাই। ওদিকে মুয়াজ্জিন ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। অবস্থাটা কি কন্ত, কেমন লাগে কন্ত? হ্যাঁ, মাত্র ঘুমটা আসছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আয় কল্যাণের দিকে, আয় নামাজের দিকে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম। আয়। ওইদিকে প্রচন্ড শীত, গোসল ফরজ, গরম পানির কোনো ব্যবস্থা নাই। এই মুহূর্তে ল্যাপের মধ্যে লাত্তি মারো, কম্বলের মধ্যে লাত্তি মারো, ঠান্ডা পানির মধ্যে ডুব মারো, গোসল করি আমার মাওলার সামনে দাঁড়ায়া যাও, আমার মাওলাকে সেজদা করো, জান্নাতের কাজ করো, কাটা করো।
লাগছে কাটার নাকি আঘাত লাগছে। জোহরের সময় পুরাপুরি কাজের ভিড়, দোকানদারি, ব্যবসা বাণিজ্য সব কাজ একসাথে হুমড়ি খেয়া পড়ছে। ওইদিকে মুয়াজ্জিন ডাক দিছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। দোকান বন্ধ করো, কাজ বন্ধ করো, দোকানদারি বন্ধ করো, কাজ বন্ধ করো, আমার মাওলার সামনে দাঁড়ায়া যাও, জান্নাতের কাজ করো, কাটা ফুরো। বন্ধুরা সব খেলার ময়দানে, খেলা শুরু হয়ে গেছে। ওইদিকে আসরের নামাজের সময় বন্ধুরা ডাকে, আয় খেলার জন্য আয়। ওইদিকে আমার মাওলা থেকে যুবক, আয় নামাজের দিকে আয়। এই সময় বন্ধুদের খেলা বাদ দিয়ে মাওলার সামনে দাঁড়ায় যাও, জান্নাতের কাজ করো, কাটা ফুরো। মাগরিবের নামাজ পড়ো, জান্নাতের কাজ করো, কাটা ফুরো। এশারের নামাজ না পড়িয়া ঘুমায়ও না, জান্নাতের কাজ করো, কাটা ফুরো। বোরখা পরার কারণে, পর্দা করার কারণে আত্মীয় স্বজন ঘর বাড়ি আসে না। বোরখা পরার কারণে কত স্বামী তাকে লাথি দেয়, বোরখা পরার কারণে কত স্বামী তাকে বকা দেয়। স্বামীর বকা খাইয়া আত্মীয় স্বজনের উপেক্ষা করিয়া জান্নাতের কাজ করো, বোরখা পরো, কাটা ফুরো। তোমার কলিগ ঘুষ খাইয়া ঢাকায় বাড়ি করছে, গুলশানে বাড়ি করছে, আর তুমি বড় অফিসার হইয়াও ঠিক মতো স্ত্রীর আবদার রক্ষা করতে পারো না, সন্তানের আবদার রক্ষা করতে পারো না। খবরদার হারাম খাইও না, জান্নাতের কাজ করো, কাটা ফুরো। দাড়ি রাখলে স্ত্রী বাজার, দাড়ি রাখলে বুড়া বুড়া দেখা যায়, দাড়ি কাটলে যুবক জুয়ান মনে হয়। জান্নাতের কাজ করো, দাড়ি রাখো, কাটা ফুরো। জিকির আজকার করো, জান্নাতের কাজ করো, কাটা ফুরো। হালাল হারাম তমিজ করিয়া খাও, জান্নাতের কাজ করো, কাটা ফুরো। চৈত্র মাসের দিন রোজা, পানির মধ্যে ডুব দিছো, চারপাশে পানি, জবানের মধ্যে পানি, পানির খুব চাহিদা, কিন্তু জান্নাতের কাজ করো, পানি পান করিও না, কাটা ফুরো। হজ করো, জান্নাতের কাজ করো, কাটা ফুরো। জিকির আজকার করো, জান্নাতের কাজ করো, কাটা ফুরো। এইভাবে কাটা ফুরতে 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 যখন কাটার বেড়া শেষ হইয়া যাবে, মৃত্যুর বিছানা আসার খাইয়া পড়িয়া যাবা, আমার মাওলা পাক ডাক দিলে, ফেরেশতারে, আমার বান্দা, আমার বান্দি এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইয়া আল্লাহ পাকের মুমিন বান্দা, আমাদের হে যুবকরা, হে মুরব্বি, হে আমার পর্দার মা বোনেরা, আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজা বলে টাস টাস করে খুলিয়া গেছে। জান্নাতের হুর গেলমানরা যাওয়া হেরের মালা নিয়ে দাঁড়ায় রইছে, বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। হে আল্লাহ পাকের মুমিন বান্দা, আমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো, যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের রূহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরে থেকে রূহ বাইর হইয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ রে, একজনকে মাহরুম করিও না, একজনকে মাহরুম করিও না। যাদেরকে নিয়ে আসছো সবাইকে জান্নাতের মালিক বানাইয়া দাও। যখনই কবরের মধ্যে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যাইবে, আল্লাহ পাক বলবো, আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতা, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে,
আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করায়া দিবে। মান শারিবাল্লাম ইয়াজমা আবাদা, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ কবুল করিয়া নাও। তোমার হাবিবের পবিত্র হাত মোবারকে এক পেয়ালা পানির ব্যবস্থা করিয়া দিও। আমল নামা নেকের পাল্লা ওজন হইয়া যাবে, চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দাদের কিয়ামতের ময়দানে ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। শুধু নূর আর নূরের মধ্যে দৌড়। মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আশিকারা রোজে মাশার বাকে আবদ কারে নিস, আশিকারা জুস্তামাশা ইজামালু ইয়ারিনিস। আমার মাওলাই কই। আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া নাও। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। 30,000 বছরের পুলসিরাত চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধান, নিচে জাহান্নামের আগুন। আমাবস্যার চেয়ে অন্ধকার। কোন বুদ্ধি বিবেক দিয়ে পুলসিরাত পাড়ি দেওয়ার কোন সম্ভাবনা নাই। কোন বুদ্ধি দিয়ে পুলসিরাত পাড়ি দেওয়া যাবে না। আল্লাহ নিজে কালামে পাকের মধ্যে ফরমান, এই পুলসিরাত পাড়ি দিয়া তারাই চলিয়া যাবে যাদের মধ্যে ঈমান ও তাকওয়া থাকবে। আল্লাহ জান্নাতের মধ্যে চলিয়া যাইবে আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম। শুধু শান্তি আর শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনদিন দেখা লাগবে না। আল্লাহ রে, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, যখন জান্নাতের বয়ান শোনো 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া দিয়ে আল্লাহর কাছে বলো, মাওলা রে, ও আমার মালিক রে, ও মাওলা, ও জান্নাত নসিব করিও। ও বেয়াকুব, ভালো রেজাল্ট করার জন্য কত কান্নাকাটি করছো, ভালো চাকরি পাওয়ার জন্য কত কান্নাকাটি করছো। ওরে বেয়াকুব, ভালো দোকানের জন্য কত কান্নাকাটি করছো। ওরে বিদেশে যাওয়ার জন্য কত চোখের পানি ফালাইছো। আর জান্নাত পাওয়ার জন্য চোখের পানি ফালাও না। তোমার কি একটু মায়া লাগে না? ওই জান্নাতের কথা কি মনে পড়ে না রে বেয়াকুব? কেন জান্নাতে যাবা না? জান্নাতের সে আরাম আনন্দের জায়গার কিছু হইতে পারে না। কিন্তু আমার বাবারা, হে আমার মারা, ফজরের নামাজ পড়িও না, আরামে ঘুমায়া থাকো, ল্যাপ কম্বল আরো মুড়া দিয়া থাকো। ফজরের নামাজ পড়িও না, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। জোহরের নামাজ পড়িও না, কাজে ব্যস্ত থাকো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। আসরের সময় খেলাধুলার মধ্যে মত্ত থাকো, আনন্দ ফুর্তি করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। মাগরিবের নামাজ পড়িও না, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। এশারের নামাজ না পড়িয়া ঘুমাও, জাহান্নামের কাজ করো, ফুল তোলো।
দাড়ি কাটিয়া ছাটিয়া যুবক সাজো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। চেহারা উন্মোচন করিয়া রাস্তায় হাঁটো মহিলারা। যুবক সন্তানদের চরিত্র ধ্বংস করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। ও আমার মা বোনেরা, তোমার বেপরদার কারণে যত মানুষের চরিত্র নষ্ট হয়েছে, দায় দায়িত্ব তোমাকে নিতে হবে। বেপরদা অবস্থায় ঘুরো, জাহান্নামের কাজ করো, আনন্দ ফুর্তি করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। সুদ ঘুষ খাইয়া বিল্ডিং করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। মদ পান করো, আনন্দ ফুর্তি করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাও, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। গান বাজনার মধ্যে লিপ্ত থাকো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। মনে যা চায় তাই করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য, ক্ষমতার আশায় আল্লাহ আল্লাহ রসুলের বিধান বাদ দিয়া, আমার নবীর নেতৃত্ব বাদ দিয়া, আল্লাহ পাকের কর্তৃত্ব বাদ দিয়া দুনিয়ার ক্ষমতার জন্য কাজ করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। দুনিয়ার রাজনীতি করো চাঁদার জন্য, হারামের জন্য, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। ফুল তুলতে 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 যখন হায়া শেষ হইয়া যাবে, মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলে, ফেরেশতারে, এই নাফরমান গুনাহ করিয়া, নামাজ কাজা করিয়া, সুদ ঘুষ গ্রহণ করিয়া, আমার হুকুম অমান্য করিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, এ নাফরমানরা শোনো, হে যুবকরা ভালো মতো শোনো, এ আমার বড় লোক বাবারা, হে আমার পর্দারা মা বোনেরা, শুনো আর বুঝো। রাত্রে শুইয়া শুইয়া চিন্তা করিও, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ দাও ধাউ দাও করে জ্বলছে। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। কাউ সামনে পাগলা কুকুর পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না, বাঘ পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না, বিষাক্ত সাপ সামনে পড়লে মানুষের হুঁশ থাকে না। উঁচা বিল্ডিং এর নিচের তলে আগুন থাকলে, আগুন লাগলে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুর সময় দেখবে আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগে, আল্লাহ মাফ করিয়া দাও না। নীল রঙের দিকের মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আল্লাহ ক্ষমা করিয়া দাও। পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। নাফরমান রূহ আর বাইর হতে চাইবে না, করুণ দৃষ্টিতে আজরাইলের দিকে রূহটা তাকায়া থাকবে। বাবা ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম। এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবা, আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আমি ভাবছিলাম বিসিএস ক্যাডার হব, ঢাকায় বাড়ি করব, গাড়ি করব, কত আনন্দ ফুর্তি করব, কিন্তু মেট্রিক আইয়ের বছরে তুমি আমার সামনে হাজির হয়ে যাবে, কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আমার মেট্রিকের ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই 9-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? আমার 9-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো না 8-এর কত ছাত্ররা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? বাবারে, তুমি কি দেখো নাই কত সন্তানের লাশ বাবার কাঁধের উপরে উঠিয়া গেছে? তুমি কি দেখো নাই কত নানা কত দাদা নাতির জানাজায় হাজির হয়ে গেছে? তুমি কি দেখো নাই কত বড় ভাই ছোট ভাই কবর খনন কাজ শুরু করিয়া দিছে?
তুমি কি দেখো নাই কত বন্ধু বন্ধুকে চিরতরে বিদায় দিয়ে চলিয়ে আসছে। বাবারে বাবারে, বাবারে দুনিয়ার সব কাজ বারবার করা যায়, ব্যবসায় লস খেলে বারবার ব্যবসা করা যায়, পরীক্ষায় ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়, দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ কোর্টে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজানের মামলায়, ওই 30,000 বছরের পুলসিয়াতের মামলায় যদি একবার পড়িয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। বাবারে, নাফরমান বলবে ভাই আজরাইল নতুন বিবাহ করছি, স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল নতুন চাকরি নিছে, চাকরির পয়সা দিয়া বাবা মাকে কিছু খাওয়াবো, সেই সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল অমুক মাহফিলে গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, রোজা আর ছাড়বো না, দাড়ি আর কাটবো না, ছাড়বো না, আমি গুনার কাজের কাছেও যাব না, এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খবীর, আমার মাওলাকে কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কার বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আমি আমেরিকার রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশাইয়ার উঠে পড়ি এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে, এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না, ওই কবরের মধ্যে একাই থাকতে হবে, সাহায্যকারী বলতে কেউ নাই। যেই ছেলের জন্য মেয়ের জন্য এত কিছু করলাম তারাও সাহায্য করবে না, যেই স্ত্রীর জন্য এত কিছু করলাম সেই স্ত্রীও সাহায্য করবে না, যেই বন্ধুর জন্য এত কিছু করলাম, যেই দলের জন্য নেতার জন্য এত ত্যাগ করলাম, যেই দলের জন্য এত মাইর খাইলাম, যেই দলের জন্য এত জেল খাটলাম, যেই দলের জন্য এত অত্যাচারিত হইলাম, যেই নেতার প্রেমে পড়িয়া কত কি করলাম, না কেউ নাই, কেউ না। ও বাবা কেন বুঝো না, ও যুবক কেন বুঝো না, কেউ নাই, কেউ নাই, আমার মাওলা, আমার মাওলা, ওরে আমার মাওলা, আমার মাওলা ছাড়া কবরে কেউ থাকবে না, সেই মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না রে বাবা, কেউ যাইও না, চরমোনায় যাওয়ার কোনো দরকার নাই, চরমোনায় যাওয়ার কোনো দরকার নাই, কিন্তু খবরদার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার খবরে যাইও না। বাবারে, হাজারো এখন বক্তা, হাজারো দল তোমাকে আমাকে আমল থেকে মাহরুম করিয়া ফেলাইছে, ওই দল করলে আর ঠিক মতো নামাজ লাগে না, জামাত লাগে না, সুন্নাত লাগে না, ফরজ লাগে না, আল্লাহ সুন্নাতের তোয়াক্কা লাগে না, অমুক লাগে না, তমুক লাগে না, ওরে কপাল পোড়া, তোমার দল তোমার নেতা কোনো উপকার করবে না, তোমার দল তোমার নেতা তোমাকে কোনো সাহায্য করবে না। তুমি কই রওয়ায়াত দেখো না, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা পৌঁছলেন, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। এ নাফরমান, তোমার চেহারার সাথে আমার নবীর চেহারার মিল না থাকে, তোমার পোশাকের সাথে আমার নবীর পোশাকের যদি মিল না থাকে, তোমার নীতি আদর্শের সাথে আমার নবীর নীতি আদর্শের মিল না থাকে, তোমার নেতার সাথে আমার নবীর মিল না থাকে, তুমি আমার নবীকে চিনতে পারবে না। তুমি আমার নবীকে চিনতে পারবে না। তখন তুমি বলবা, হা হা লাদ্রি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক বলবে, কাযাবা আদুউল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে, আল্লাহ মাফ করিয়া দাও। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। ये बारात का जा है तमाशा नहीं। আজকে তোমার আমার অবস্থা কি? ওয়াজ মাহফিলের মধ্যে আনন্দ ফুর্তি খোঁজ করি, ওয়াজ নসিহতের মধ্যে হাসা হাসি তামাশা খোঁজ করি, ওয়াজ নসিহতের মধ্যে নফসের খোরাক তালাশ করি। দুনিয়া কোথায় কি হয়ে গেল জানি না। সব ধ্বংস হইয়া যাইতে আছে। হাজারো ওয়াজ চলে, মানুষ নামাজি হয় না। হাজারো ওয়াজ চলে, মানুষ সুন্নাত অনুযায়ী চলে না। হাজারো ওয়াজ চলে, মানুষ ইবাদতের মধ্যে অংশ হয় না। হাজারো ওয়াজ চলে, ফজরের নামাজ কাজা হইয়া যায়, আল্লাহ মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, খবরদার, মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবারে খবরদার, দলের নামে ব্যক্তির নামে হাজারো শয়তান দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করতে আছে। বাবারে তুমি কেন বুঝো না? একজন পুলিশের পোশাক দেখলেই পরিচয় পাওয়া যায় এই ব্যক্তি পুলিশ। একজন মিলিটারি পোশাক দেখলেই বোঝা যায় এই ব্যক্তি মিলিটারি। একজন উকিলের পোশাক প্রমাণ করে এই ব্যক্তি একজন আইনজীবী। আর ইসলামী লিডার হবা, ইসলামের নেতা হবা, তোমার পোশাক লাগবে না, তোমার সুন্নাত লাগবে না, তোমার সে বড় আহাম্মক আর বদনসিব আর কেউ হইতে পারে না। বাবারে মানো অথবা নাই মানো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা সুন্নাতকে মোহাব্বত করবা, সুন্নাত অনুযায়ী চলবা, কিয়ামতের বেলা নবীর সাথী হয়ে তারা জান্নাতে চলে যাবে, আল্লাহ কবুল করিয়া নাও। অন্য রওয়ায়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান দইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যারা আমার সুন্নাত মানবে না, তাদের উপরে আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে যদি নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারে, আমার নবীর সাথী হইয়া জান্নাতে চলিয়া যাবা। কি যে মজা! ওই মজা কেউ কাউকে ব্যক্ত করতে পারবে না। আর আল্লাহ না করুক, যদি নবীর সুন্নাত অনুযায়ী না চলো, ফরজ ওয়াজিব ঠিক মতো পালন না করে গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে উঠো, ফেরেশতারা ধাক্কা দিয়া জাহান্নামে ফালাইয়া দিবে। জাহান্নামের লোক আবার জান্নাতের লোকদের ডাকিয়া কি বলবে তা আমার মাওলানা কালামে পাকের মধ্যে আগেই শুনাইয়া দিছে। ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ
আনফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ও জান্নাতি আব্দুল্লাহ, তুই না আমার গোলাম ছিলি, আমি মালিক নামাজ পড়তাম না, তুই গোলাম হইয়া নামাজ কাজা করতি না। আমি মালিক হইয়া দাড়ি কাটতাম, তুই গোলাম হইয়া দাড়ি কাটতি না, ছাড়তি না। ওরে রহিমা খাতুন, তুই না আমার কাজের বুয়া ছিলি, তুই বোরখা পড়তে, আমি মালিক হইয়া বোরখা পড়তাম না, তোকে কত নিন্দা কত টিটকারি করতাম, ফাইজলামি করতাম। ওরে আব্দুল সত্তার, তুই এত গরিব হইয়া এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকাইতি না, আর আমি এত বড় লোক হইয়া হারাম ছাড়া টিকতে পারতাম না। আজ দেখ মাওলা আমাদেরকে জাহান্নামে দিয়া দিছে, আর তোরা জান্নাতের মধ্যে কত আনন্দ ফুর্তি কত নিয়ামত খাইতে আসো। আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আব্দুল্লাহ, আমাকে এক গ্লাস পানি দে। এক গ্লাস পানির দরকার নেই, আমাকে অর্ধেক গ্লাস পানি দে। অর্ধেক গ্লাস পানির দরকার নেই, এক কাপ পানি দে। এক কাপ পানির দরকার নেই, এক ঢোক পানি দে। সহ্য করতে পারি না। ওরে রহিমা খাতুন, আমাকে একটা রুটি দে। একটা রুটির দরকার নাই, অর্ধেক রুটি দে। অর্ধেক রুটির দরকার নাই, 3 ভাগের 1 ভাগ রুটি দে। একটা আপেল দে। একটা আপেলের দরকার নাই, হাফ আপেল দে। আর সহ্য করতে আর পেটে ক্ষুধা, পেটের মধ্যে আগুন, ক্ষুধা টিকতে পারি না। আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। কিছু দে। তখন জান্নাতের কি বলবে? এ জাহান্নামে হারামখোরের দলেরা, আমার মাওলাকে কালামে পাকের মধ্যে আগেই শোনায়া যান নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত নাজ নেয়ামত জাহান্নামে হারাম করিয়া দিছে। এই কথা শোনার সাথে সাথে জাহান্নামের আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলিয়া ডাকা শুরু করবে। আল্লাহ 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 বলিয়া ডাকা শুরু করবে। তখন আমার মাওলায় কি জবাব দিবে তাও কালামে পাক আমার মাওলায় শুনায়া দিছে। ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। যেরকম দুনিয়াতে বসে আমি মাওলাকে ভুলিয়া গেছিলি, আমার নামাজ পড়তি না, রোজা রাখতি না, মনে যা চাই তাই করছো, আমার ইবাদত কোন সময় করো নাই। মাকে মা বলিয়া ডাক দিছে, তোর মাই খুশি হইয়া গেছে। বাবাকে বাবা বলিয়া ডাক দিছে, তোর বাবাই খুশি হইয়া গেছে। তোর আপুকে আপু বলিয়া ডাক দিছে, তোর আপু খুশি হইয়া গেছে। আমি মাওলায় কি অন্যায় করছিলাম? আমি মাওলায় কি অন্যায় করছিলাম? আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দিতে পারো না। আমি মাওলাকে জিকির করতে পারো না। যেরকম দুনিয়াতে বসে আমি মাওলাকে ভুলিয়া গেছিলি, আজকে আমি মাওলা তোদেরকে ভুলিয়া গেলাম। এখন হাজার 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 বছর পর্যন্ত এই জাহান্নামে আমাকে ডাকবি, আমি আর কোনদিন তোদের ডাকে সাড়া দিব না। এই কথা শোনার পরে জাহান্নামীরা গাধার মতো চিল্লাতে থাকবে, গাধার মতো চিল্লাতে থাকবে, আর ফায়দা হবে না, আর কোনো লাভ নাই। ও আমার মুসলমান বাবারা, পর্দারা মা বোনেরা, তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা
আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।